ল্যান্ড অফ মিরাকল দ্য ল্যান্ড অফ মিরাকল সিরিজের এই পর্বে দেখানো হয় যে অবশেষে ডে এবং মাইক 1 বছর এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা দুজন বিটিয়ান আইল্যান্ডে লু ইউয়ান সাথে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর লু ইউয়ান তার ক্ষমতার সাহায্যে তাদের জন্য একটি অসাধারণ রেস্ট হাউস তৈরি করে দেয়। এটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল এবং ডে ও মাইক দুজনেই জায়গাটি খুব পছন্দ করে। এটি দেখে মাইক লু ইউয়ানকে জিজ্ঞেস করে, ভাই লু, তুমি কি আমাকে বলতে পারো তোমার বর্তমান কাল্টিভেশন লেভেল কত? লু ইউয়ান জানায় যে সে এখন 7ম লেভেলে আছে। এর কিছুক্ষণ পরেই সেখানে তাদের গ্রিন গার্ল আসে। সে তাদের জন্য স্টোনস অফ লাইফ নিয়ে এসেছিল এবং জানায় যে গ্রেট এল্ডার তাদের এই 3টি লাইফ স্টোন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাইক সেখান থেকে একটি লাইফ স্টোন তুলে নেয় এবং ডেভকে বলে, কাল্টিভেশনের জন্য আমাদের শুধু একটিরই প্রয়োজন। এরপর সে গ্রিন গার্লকে বলে বাকি 2টি স্টোন গ্রেট এল্ডারকে ফেরত দিয়ে দিতে। গ্রিন গার্ল এবং লু ইউয়ান তার কথা মেনে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মাইক ডেভকে বলে, এই লোকটিকে আমার তোমার চেয়েও বেশি পছন্দ হয়েছে। অন্তত সে আমার সাথে ভালো ব্যবহার করে। ডেভ তাকে বলে, তুমি কি কখনোই এই ছেলেমানুষি বন্ধ করবে না? মাইক উত্তর দেয়, তুমি যাই বলো না কেন, এখন তো আমরা একে অপরের সাথে জড়িয়ে গেছি। এরপর এনাদের মিটিংয়ের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন এল্ডার গ্রেট এল্ডারকে জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারছি না, আপনি কেন ওই 2 ছেলেকে এখানে রাখতে চাইছেন? আমরা যেভাবে রেড কুইন রুবিকে বন্দি করে রেখেছি তাতে তার সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। গ্রেট এল্ডার তাদের বোঝান যে রেড কুইন রুবি সাধারণ কেউ নয়। আমরা তার জিনিস কেড়ে নেব আর সে চুপচাপ বসে থাকবে তা হয় না। তাছাড়া সে তার হার্ট হারিয়েছে, তাই সে এত সহজে এই ছেলেদের যেতে দেবে না। তিনি তাদের রক্ষা করতেই এখানে রেখেছেন। পরের দৃশ্যে মাইক ও ডেভকে রেস্ট হাউসটি ঘুরে দেখতে দেখা যায়। এল্ডারদের কথা থেকে বোঝা যায় এই ছেলেদের এখানে থাকাটা ভাগ্যের লিখন ছিল। তাদের এখানে থাকার ফলেই ফিয়ারলেস বিড শক্তির রহস্য উন্মোচিত হবে। রেড কুইনের হার্ট গলতে অন্তত 1 বছর সময় লাগবে এবং হার্ট ছাড়া রেড কুইন রুবির গড রিয়েলম ব্রেক থ্রু করতে প্রায় 1000 বছর সময় লেগে যাবে। এই সময়টুকু তাদের জন্য যথেষ্ট যাতে তারা রুবিকে হারানোর নতুন উপায় খুঁজে পায়। ততক্ষণে একজন এল্ডার সংশয় প্রকাশ করেন যে তারা কি মানুষের ওপর বেশি ভরসা করে ফেলছেন। গ্রেট এল্ডার বলেন, আমাদের এমনটা ভাবা উচিত নয়। আমাদের মহান এল্ডার বলেছিলেন 7 ডিভাইন বিস্টস যাদের নির্বাচন করেছে তারা সর্বদা মানুষের কল্যাণের কথাই ভাববে। এরপর আমাদের দেখানো হয় অ্যান্ট কুইন রুবিকে। সে একটি ফরমেশনের মাধ্যমে এই সবকিছুর ওপর নজর রাখছিল। সে জানে তারা বিটিয়ান আইল্যান্ডে আছে। সে তার পিঁপড়েদের নির্দেশ দেয় বিটিয়ান আইল্যান্ডকে দুর্বল করে দিতে। সে বলে, যে পর্যন্ত তাদের কাছে আমার হার্ট আছে তারা আমার কাছ থেকে দূরে পালাতে পারবে না। পরের দৃশ্যে মাইক ডেভকে জিজ্ঞেস করে, রেড কুইন রুবি কি সত্যিই আমাদের মারতে আসবে? তারা দুজনেই কন্ডিশন শুরু করে এবং তাদের ওশান ক্ল্যানের শক্তি ওই রেস্ট হাউসে জমা হতে থাকে। অন্যদিকে জ্যাক লুর কাছে এসে ডিমন ক্ল্যান সম্পর্কে আপডেট দেয় এবং আশঙ্কা প্রকাশ করে যে একটি বড় যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। জ্যাক জানায় তাদের আরও শক্তিশালী পার্টনার প্রয়োজন। সবশেষে বিটিয়ান আইল্যান্ডে মাইক ও ডেভের কাল্টিভেশনের ফলে প্রচুর লাইফ এনার্জি উৎপন্ন হয়। মাইকের দাদার কাছে থাকা লাইফ স্টোনগুলো সেই শক্তিতে চার্জ হয়ে ওঠে। এই অদ্ভুত শক্তির ঢেউ দেখে ওশান ক্ল্যানের সবাই অবাক হয়ে যায়। লু ইউয়ান বুঝতে পারে যে তারা 8ম লেভেল পার করে ফেলেছে। হঠাৎই মাইক লু ইউয়ান এবং গ্রিন গার্লের ওপর আক্রমণ করে বসে এবং এভাবেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।